ক্রিকেট বিশ্বে একটা খুব বহুল প্রচলিত কথা আছে, বিরাট কোহলি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ। ক্রিজে যতক্ষণ বিরাট কোহলি আছে ততক্ষণ অসম্ভব কোনো কিছুই না। বিরাট কোহলি ডাই হার্ট ফ্যানেরা বলে, चीते की चाल बाज की नजरे और विराट कोहली की कंसिस्टेंसी पर कभी शक नहीं करते। 10-15টা ম্যাচে একটা বা দুটো ফ্লপ হলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু 10-15টা ম্যাচের মধ্যে একটা বা দুটো ম্যাচে রান আসলে সেটা একজন বিশ্বমানের ক্রিকেটারের কাছে, একজন ক্রিকেট প্রেমীর আশা করাটা প্রায় অসম্ভবই বলা যায়। কিন্তু এই লেগেসির নামে আর কতদিন তিনি খেলাই বা চালিয়ে যাবেন? আমি কথাটা এমনি বললাম না। আপনি এই 2024-এর ক্রিকেট ইতিহাস ঘেঁটেই দেখুন না। শ্রীলঙ্কা ম্যাচ বিরাট কোহলি ফ্লপ, বাংলাদেশ ম্যাচ বিরাট কোহলি ফ্লপ, নিউজিল্যান্ড ম্যাচ বিরাট কোহলি আবারও ফ্লপ। নিউজিল্যান্ড ভারতের মাটিতে এসে ভারতকে হারিয়ে গেল, এর থেকে আর বেশি অপমানজনক কি হয় বলুন তো? বর্তমানের বর্ডার গাভাস্কর ট্রফি, যেটাতেও বিরাট কোহলি রীতিমতো ফ্লপ। 4th বা 5th স্ট্যাম্পে বল যাওয়া, আউটসাইড অফ স্ট্যাম্পের বল যাওয়া মানেই বিরাট কোহলি ব্যাক টু প্যাভিলিয়ন। আচ্ছা, গত 3-4 বছরেই একইভাবে কতবার আউট হয়েছে বিরাট কোহলি নিশ্চয়ই আপনাদের অজানা না। বিরাট কোহলির ওই 4 ম্যাচের সর্বমোট স্কোর হচ্ছে 26। এবার হয়তো বিরাট কোহলির অন্ধভক্তরা বলবেন যে কেন একটা ম্যাচ 100 নট আউট কেন বাদ যাওয়া যাবে? ওই কন্ডিশনে যশস্বী জয়সওয়ালও 161 করেছে, কেএল রাহুলও রান পেয়েছে। আমি আমার প্রিয় ক্রিকেটারের কাছে সবসময় ভালো কিছু আশা করব, এক্সট্রা অর্ডিনারি কিছু, সেটাই বিরাট কোহলির কাছে সবাই আশা করে। যে কন্ডিশনে ব্যাটসম্যানদের পরপর উইকেট পড়তে থাকে সেই কন্ডিশনে বিরাট কোহলি কিছু করবেন, ঘুরে দাঁড়াবেন, কিন্তু গত 4 বছরে সেটা আর লক্ষ্য করা যায় না। আপনি ক্রিকেট ইতিহাস 4 বছরের ঘেঁটেই দেখুন না, যেখানে আমাদের সবার প্রিয় বিরাট কোহলির ব্যাট থেকে মাত্র 3টে শতক এসেছে, আর তাকে সামনে রেখে জো রুটের ব্যাট থেকে এসেছে 19টা শতক। একটা সময় ছিল যখন বিরাট কোহলির 27টা সেঞ্চুরি ছিল। ক্রিকেট প্রেমীরা ভেবেছিল 50টা সেঞ্চুরি তো মজাক মে আ যায়গা, এসাই কুছ। কিন্তু গত 4 বছরে বিরাট কোহলি আমাদের ভুল প্রমাণ করেছেন, বারবার আমাদের নিরাশ করেছেন। হ্যাঁ, তার মানে এটা কখনোই না যে বিরাট কোহলি দেয়নি কিছু আমাদের। বিরাট কোহলি আমাদের ক্রিকেট বিশ্বকে অনেক কিছু দিয়েছে, কিন্তু তার থেকে আরও অনেক বেশি কিছু হয়তো আশা ছিল। অনেক ক্রিকেট প্রেমী আছেন সচিন টেন্ডুলকারের সাথে বিরাট কোহলিকে তুলনা করেন, কিন্তু সচিন টেন্ডুলকার ইজ এ গড অফ ক্রিকেট। ওনার মধ্যে সেই কমিটমেন্ট ছিল, সেই কনসিস্টেন্সি ছিল, তাই তিনি ওই জায়গায় গেছেন, পৌঁছাতে পেরেছেন। কিন্তু এই কথাটা বলতে বাধ্য হচ্ছে কারণ আপনি 2024 সালের বিরাট কোহলির অ্যাভারেজ দেখুন। টি-20-তে 18, ওডিআইতে 19, টেস্টে 25। তো বর্তমান সময়ে দাঁড়িয়ে টেন্ডুলকারের ওই রেকর্ডের কাছাকাছি যাওয়া বা তাকে ছাপিয়ে যাওয়া প্রায় অসম্ভবই বলা যায়। একটা সময় ছিল বিরাট কোহলির মধ্যে সেই কমিটমেন্ট, সেই কনসিস্টেন্সি অবশ্যই ছিল, কিন্তু বর্তমান সময়ে ম্যাচ দেখে মনে হয় না যে সেই কমিটমেন্ট আর কনসিস্টেন্সি আগের বিরাটের মধ্যে আর এখনের বিরাটের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, যেটা একজন ক্রিকেট প্রেমী হিসাবে যথেষ্টভাবে আমাকে নিরাশ করে। আপনাদের ব্যক্তিগত মতামত কি সেটা অবশ্যই জানাবেন, কিন্তু পার্সোনালি এটা খুব আমার পক্ষে দুঃখজনক একটা ঘটনা। রয়্যাল চ্যালেঞ্জার্সের সাথে বিরাট কোহলির যে লয়ালিটি আমরা দেখতে পাই, ঠিক যেন আউটসাইড অফ স্ট্যাম্প দিয়ে যাওয়া বলগুলোর সাথে বিরাট কোহলির সুন্দর লয়ালিটি আমরা দেখতে পাই। পিচ থেকে বাইরের দিকে যাওয়া বলগুলোর সাথে বিরাট কোহলিও যেন আস্তে আস্তে পিচ থেকে বাইরের দিকেই চলে যাচ্ছেন। আপনারা নিউজিল্যান্ড সিরিজকেই দেখুন না, ভারত প্রথমবার দেশের মাটিতে হারল। হ্যাঁ, তবে যেহেতু বিরাট কোহলি ক্যাপ্টেন ছিলেন না, ক্যাপ্টেন ছিলেন রোহিত শর্মা,
তো খারাপ কথাগুলো দর্শকদের থেকে তাকেই শুনতে হয়েছিল। ঠিক আছে, কিন্তু এই লেগেসির নাম নিয়ে আর কতদিন? এবার হয়তো বিরাট কোহলির ভাবার দরকার আছে। একজন বিশ্বমানের ক্রিকেটার বারবার যদি ফ্লপ হয় গত 3-4 বছরে, তো তার নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিম তৈরি হবে, কিছু খারাপ কথা আসবে, তো রেসপেক্ট ডাউন হবে। তো আমার ব্যক্তিগতভাবে মনে হয় বিরাট কোহলির এবার থ্যাংক ইউ বলে দেওয়া দরকার। আপনাদের কি মনে হয়? কমেন্ট করে জানাবেন অবশ্যই।